দুনিয়ায় দাম কতক্ষণ, পজিশন কতক্ষণ, সে যতক্ষণ বেঁচে আছে অতক্ষণ, নাইলে জিনিসটা হাতে আসে যতক্ষণ ততক্ষণ। মাটি পর্যন্ত কাঁপতো এক সময়, মাটি, মনে হয় বোঝেন নাই, বেশি দিনের কথা তো না। বাঙালি তারপরও যদি আল্লাহ না চিনে তো কবে চিনবে? মিডিয়ালারা প্রশংসা করতে করতে, তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিছিল, ঠিক না? আবার পেপারে লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকান যায়। ওই মিডিয়াই এখন স্বৈরাচার বলতে 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 গলা শুকায় যায়, আবার খবরের মধ্যে মধ্যে পানি খায় গলা বুঝানোর জন্য। এর চেয়ে বড় চিত্র আল্লাহ কি দেখাবে? আল্লাহ বুঝানোর জন্য যে দুনিয়ায় পজিশন কতক্ষণ, দাম কতক্ষণ। যুবক কতক্ষণ তোমাকে ফুল দিবে, কতক্ষণ তোমার কাছে মেসেজ পাঠাবে আই ডট ডট ইউ, যতক্ষণ যৌবন আছে। যৌবন নাই, তুমি তাকাইলে উল্টা জুতা দেখাবে, গালি দিবে, বুড়া খাটাস, এখনো গাছ বাওয়া ছাড়স নাই, এরকম গালি দিবে। কতক্ষণ দাম? আসল দাম তো হলো এখানে। আধ্যাত্মিক শক্তি তো নাই, থাকলে এটা আমার মুখের সামনে রাখতাম না, মাটিতে লাগায় দিতাম, মাটির আওয়াজ শোনায় দিতাম, যে মাটি চিৎকার দিয়ে বলতেছে তমশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, তুমি আমার পিঠে চলমান, অতি সত্বর তুমি আমার পেটে আসবে, তারপরে দেখবে আমার ব্যবহার। সত্য এটা, দাম তো এখানে, দাম তো আখিরাতে। এই জন্যই তো আল্লাহ দাম বলছে যে আমি কিনতে চাই তোমাকে জান্নাত দিয়া। দুনিয়াওয়ালারা কিনে কাগজ দিয়া, হীরা কিনলেও কাগজ দিয়া কিনে। হীরা চিনেন? দুনিয়ার সবচেয়ে দামি। সোনা কিনে কি দিয়া? আরে বলেন না, কারেন্সি কাগজ, ডলারও কাগজ, ইউরো কাগজ, পাউন্ডও কাগজ, দুনিয়ার সমস্ত কারেন্সি কাগজ। সবচেয়ে বড় কারেন্সি দুনিয়ার কুয়েতের দিনার। এক দিনারে $5 পাওয়া যায়, $5। আমার জীবনের কাহিনী শোনাই আপনার ঘরে, গল্প করিয়াছে। আমি যাইতেছিলাম কুয়েত এয়ারলাইন্সে আমেরিকাতে, তো ঢাকার থেকে তো ঠিকই গেছি কুয়েত পর্যন্ত। যখন উঠছি তো দেখতেছি অর্ধেকের বেশি প্লেনের মধ্যখান দিয়া, কি বলে এটাকে, পর্দা টানানো। আমি জিজ্ঞেস করছি এই অবস্থা কেন? কয়েকজন কুয়েতি ব্যক্তি তার ছেলেকে ডাক্তার দেখাইতে আমেরিকা যেতেছে, সে অর্ধেকের বেশি প্লেন নিজে বুক করছে, কোন প্যাসেঞ্জার নেওয়া যাবে না, অথচ আমেরিকা যাবে প্লেন। তো বাহির হয়ে আসার পরে আমি আরবিতে কথা বলতেছিলাম, সব বেড লাগানো। তা আমারে আরবিতে কথা বলার পরে, পরিচয় টরিচয় হওয়ার পরে, কি করি টরি, কোথায় যাবো টাবো, তা আমারে বলতেছে তুই আয়। তা আমারে ভিতরে নিয়ে বলছে এই বেড তুই ঘুমায়া যা, আমেরিকা আসলে তোরে সজাগ করে দেব। আমি তো গেছি ইকোনমিতে, বওয়ার আমারে নিয়ে দিছে শোয়া। আমি কি আল্লাহ করলে এরমই করে? সত্য। দুনিয়ার সবচেয়ে বড়, ওইটাও কাগজের, কুয়েতের টাকাটাও কাগজের। আল্লাহ কিনবে জান্নাত দিয়া যদি আমি পজিশন অর্জন করতে পারি, দামি নিজেকে বানাইতে পারি। দুনিয়া কয়দিন? 60-70 বছর।
বাংলাদেশের গড়ায়ু তো 70 বৎসরও না। গড়ায়ু বোঝেন? আরে বোঝেন গড়ায়ু? বাংলাদেশের গড়ায়ু 70 বৎসর না, মেনে নিলাম 70 বৎসর, এর বেশি তো থাকা যাবে না। বক্ত করি কাটটা সারাদিন। হ্যাঁ, আরে জোরে বলেন। আজকে কি বিল নেন? বিল তো নেন না। একটার বিল না দেখাইলাম আমি। যদি শ্বাসের বিল নিতেন 1 পয়সা, ডেলি 1600 টাকা বিল দিতে হতো। বিদ্যুৎ তো বাংলাদেশ সরকার শুরু করে দিছে কাট সিস্টেম। আপনাদের এখানে আসছে? হ্যাঁ, মনে হয় এখনো আসে নাই, ঠিক না? আসছে। কার্ডে টাকা থাকলে বিদ্যুৎ থাকে, নাইলে চলে যায়, ঠিক না? আল্লাহ যদি সিস্টেম করতেন, মানুষ যদি এই সিস্টেম করতে পারে, বিদ্যুৎ কেমনে জানে ওর কার্ডে টাকা নাই, ও যে চলে গেল? আল্লাহ তো পারতেন সিস্টেম করতে, যে পয়সা দিবি তো শ্বাস চলবে, নাইলে চলবে না। বাংলাদেশের এক শিল্পপতি স্বাভাবিক শ্বাসের মূল্য আমাদেরকে জানাইছিলেন 2020-এ করোনা লগ্নে। যমুনা গ্রুপের মালিক উনি যখন ভেন্টিলেটরে ছিল তো চায়নার ডাক্তারের টিম নিয়ে আসছিলেন। কামরায় ঢোকার পরে বলছিলেন, আমার সুস্থতা দরকার নাই, আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি এন্টার যমুনা কোম্পানি তোমাদের নামে লেখা দেব। যমুনা কোম্পানির প্রপার্টির দাম কত জিজ্ঞেস করুন তো? 1000 কোটি টাকা। কয়েক লক্ষ কোটি টাকা এন্টার প্রপার্টির দাম। লেখা দিতে রাজি ছিল স্বাভাবিক শ্বাসের বিনিময়ে। ও যুবক, তুমি যে সারাদিন স্বাভাবিক শ্বাস নাও, বলো যদি আল্লাহ বিল ধরতো কি করতে? এক শ্বাসে যদি 1 পয়সা, তো 1600 টাকা বিল দিতে হতো। আচ্ছা বলি, আরেকটা দেখাই, জিহ্বা আমাদেরকে কি চেক করে দেয়? হ্যাঁ, এই 60টাই যদি নরসিংদী যে প্যাথোলজি সেন্টারে চেক করতে হতো, তাহলে 3 বেলায় কত লম্বা লাইন ধরতে হতো বলেন? কয় টাকা দিতে হতো বলেন? হাসার বিষয় না, কিন্তু এটা বাবার বিষয়, নাইলে বিবেকের পর্দা খুলবে না। আপনি কালকে প্রশ্ন উত্তরের সম্মুখীন হবেন। লাতুসআলুন্না আনিন নাঈম। আল্লাহ বলে প্রত্যেকটা নেয়ামতের হিসাব নেব। একটারই তো মিলাই দিতে পারবেন না, বাকিগুলো কোত্থেকে দিবেন? একটা দেখাই আমি, দৃষ্টিশক্তি একটা নেয়ামত। কয়টা বলো তো যুবক? আজ পর্যন্ত কয়বার দেখছো? মিলাই দাও আমারে। কয়বার দেখছেন? কত জিনিস দেখছেন? যখন দেখি তখন তো 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। আমাদের 2 চোখে 26 কোটি ক্যামেরা, 13, 26। এই চোখে 26 কোটি ক্যামেরা, এই চোখে 26 কোটি ক্যামেরা। বিজ্ঞান বলে, আমি বিজ্ঞানের কথা বলতেছি। 26 কোটি ক্যামেরা দিয়ে দেখো, একটা মিলিয়ে দিতে পারবে না। বাকি শ্বাসেরটা কোত্থেকে দিবে? পানিরটা কোত্থেকে দিবে? শ্রবণটা কোত্থেকে দিবে? আজকে সুযোগ দিছে, সুযোগ। আমি শেষ জায়গায় চলে আসছি। সুযোগ দিছে আল্লাহ যে দামি বানাও। আমি একটা যুক্তি আপনাদেরকে যে প্রশ্ন করি, আচ্ছা আপনাদের এলাকার ধনী লোকেরা কোথায় থাকে? হ্যাঁ, কেন? ওর গ্রামে কি বাড়ি নাই? এই এলাকার মানুষে থাকলে কি কামরায় না ডেলি যায় পয়সা চায়? না বাতের জন্য যায় জেলি দাঁড়ায় থাকে? কেন থাকে না? ও বুঝাইতে চাইতেছে আমি উন্নত হয়েছি, পয়সাওয়ালা হয়েছি, আমি উন্নত জায়গায় থাকবো, ছেলে পেলে মানুষ করতে হবে, বিয়ে শাদী দিতে হবে। যদি এইখানেই থাকি
একটা ভালো ছেলের সন্ধান আসলেও বলবে রায়পুরা, না বাবা যাবো না। হাসেন না, বোঝেন আগে। গুলশান থাকলে যদি কয় গ্রামের বাড়ি কই, কয় রায়পুরা, আচ্ছা হতে পারে, থাকে তো গুলশান। বিয়ে শাদী পড়া লেখা ও উন্নত, ঠিক না? পয়সা আলা, ঠিক না? আচ্ছা আল্লাহ কি গরিব? না, মনে হয় গরিব, ঠিক না? আল্লাহ কি গরিব? না, মনে হয়। আল্লাহ কি উন্নত না? না, উন্নত না। আল্লাহর চেয়ে উন্নত কেউ আছে? সবাই কার কাছ থেকে পায়া? হিরু। যুবক হিরু কার কাছ থেকে যৌবন পায়া? রূপসী পুরা এলাকায় ফেমাস কার কাছ থেকে রূপ পায়া? পুরুষত্ব পায়া বাহাদুর কার কাছ থেকে? নারী নারীত্ব পায়া বাহাদুরি দেখায় কার কাছ থেকে? ধনী ধন পায়া বাহাদুরি দেখায় কার কাছ থেকে? শিক্ষিত শিক্ষা পায়া বাহাদুরি দেখায় কার কাছ থেকে? আল্লাহ তো বলে কুনতা মিসকিনা, তুই তো নিশ্চয় ছিলি। এর আগে তো বলে কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানি ছিলি। সলবি আবি কাওয়া ইবি উম্মিক, মার সিনায় বাপের পেটে ছিলি। তারপরে তো তুই দুনিয়াতে আসছত নিশ্চয়। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না, কোত্থেকে কাটলে? ওলা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল, বাকশক্তি ছিল না। ওলা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওলা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওলা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। মার পেটের থেকে যখন আসছিলাম ওই চিত্রটা আমি তুলে ধরতেছি, কি বুঝতাম ভালো মন্দ? ওলা লাকা কালবুন তাতাফাক্কার, আল্লাহ বলে দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওলা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, কর্ম তো দূরের কথা। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা তো ছিল না। কুনতা সাগীরা, বড় ছোট ছিল। কুনতা দাঈফা, দুনিয়ায় কোনো মেশিন আসে নাই যে বাচ্চা মার পেটের থেকে কতটুকু দুর্বল হয়ে আসে। কসম খোদার, দুনিয়ায় কোনো মেশিন নেই কতটুক দুর্বল মার পেটের থেকে আসে। আল্লাহ বলে কুনতা দাঈফা, তুই দুর্বল ছিলি। কুলতা জাহিলা, তোর মতো অজ্ঞ মুরগির বাচ্চাও ছিল না। মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হয়ে মুরগির বাসায় কথা বলে, চিকচিক করে। বাহির হয়ে খাদ্য চিনে ঠোঁট মারে, বাহির হয়ে দুশ্মন কাকার চিল চিনে। মা ডাক দিতে দেরি, ডানার নিচে দৌড়ায় আয়েশা ঢুকা নিজেকে সুরক্ষা করতে দেরি করে না। আল্লাহ বলে ফকত তাতাহাররা, তুই শুধু হাত পাও গুলো নাড়াচাড়া করতে পারতি, আর কোনো ক্ষমতা তোর ছিল না। আজকে তো সবাই বাহাদুরি দেখায়, কার থেকে নিয়া? কে সাজাইলো? আজকে চোখে শত রং কে দিল? যুবকের চোখে তো রঙের অভাব নাই। যদি রঙই না থাকতো, ডেলি কয়বার আল্লাহ জানে মোবাইল টাচ করে মজা লয়। মনে হয় বোঝে না, বুঝছে না? ফিডার খায়, বুঝছে? নায়িকা সাইকা গায়িকা, হ্যাঁ, মডেল মডেল, হ্যাঁ, অর্থকি নর্তকি, ঠিক না? আবার যার কাছ থেকে বারবার শেখ খাইছে ওর ছবিটা লই, কি সত্য তো? রাগ হয়ে যাও না, সবই তো শেখ খাওয়া দেখতেছি। আমি বলিও না আবার খালিও না, আমার চোখ কিন্তু খারাপ। তুমি চশমা একটা দেখতেছো, আমার এনে দুটা চশমা, একটা ভিতরে লাগানো আছে অপারেশন করে, আরেকটা বাইরে। হ্যাঁ, আমার চোখ, আমি বলিও না খালিও না। আবার
আমি দেখলে কইতে পারি কয়বার চেক খাইছে। তো বাহাদুরি দেখায় কাঠটা দিয়া, হ্যাঁ আল্লাহটা পায়া মানুষ উন্নত জায়গায় চলে যায়, ঠিক না? আমি চিনি রায়পুরার মানুষ আমেরিকা থাকে, কানাডা থাকে, ইংল্যান্ড থাকে, ইউরোপ থাকে, অস্ট্রেলিয়া থাকে। আমি দুনিয়ার খালি নিউজিল্যান্ড দেখি নাই, আর কোন দুনিয়া আমার বাকি নাই। উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড দেখি নাই, আর কোন দুনিয়া আমার বাকি নেই। আমি তোমাকে স্বাধীনতাও দেখি নাই। ওই দিন তো আমি জমিনেই ছিলাম না, জমিনের থেকে 39,000 ফিট উপরে ছিলাম। আমি ইংল্যান্ড থেকে কানাডা যেতেছিলাম। 4 তারিখে রাত্রে নাইমা শুনছি স্বাধীন হয়ে গেছে। ওই দিন থাকলে তোমাকে পায়ে চুমা দিতাম আমি, তোমরা চুমা পাওয়ার যোগ্য। হ্যাঁ, আল্লাহর কাছ থেকে পায়া বাহাদুর, ঠিক না? হ্যাঁ, ওই আল্লাহ ঘরটা আমাকে মহল্লায় কেন দিল, কেন দিল? এটাই আমি